মেরাজ পাইছে কখন? কোন রাতে? আল্লাহু আকবার। জি ভাই, মেরাজের রাত্রে বলেন না। মেরাজের রাত্রে নবী মেরাজে গেছে, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে, 45 ওয়াক্ত ক্যান্সেল করছে, 5 ওয়াক্ত রাখছে, আমরা নামাজটা পাইছি। এটাই তো সত্য কথা। কথা বলেন ঠিক না? তাহলে আমরা নামাজটা পাইলাম কোন রাতে? কোন রাতে বাবা? কত কোন রাতে? এখন মৌলবীর কাছে প্রশ্ন করবেন, হুজুর যে নামাজ পড়াইয়া আপনি সারা জীবন বেতন নিলেন, আমাদেরকে নামাজ পড়ার জন্য হুকুম দিলেন, কোরআনে 82 বার নামাজের হুকুম আল্লাহ দিল, আপনি নামাজের এত সওয়াব, আস-সালাতু মিরাজুল মুমিনিন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আস-সালাতু ইমাদুদ্দিন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে আল্লাহর সাথে দিদার হয়, নামাজের এত বরকত, এত ফজিলত বর্ণনা করলেন, এই আমরা কি স্বপ্নে প্রাপ্ত নামাজ নিয়ে দৌড়াচ্ছি? মেরাজ যদি স্বপ্ন হয়, নামাজ কিভাবে হলো? নামাজে কি হবে? হুজুর আমার প্রশ্ন, আমরা কি স্বপ্নে পাওয়া নামাজকে এত মূল্যায়ন করে জীবনটা কাটাচ্ছি? কথা বলে না ভাই? যুক্তি এবং প্রশ্ন। যারা বলে নবীর মেরাজ স্বপ্ন, তাদের কাছে বলবেন, আমরা বলতেছি না। আমরা 1 নাম্বার। নাম্বার 2, নাম্বার 1 একটা প্রশ্ন করবেন, আসলে মেরাজ শরীফকে অস্বীকার করার কারণ কেন জানেন? কারণ মেরাজ শরীফের প্রতিটা ঘাটে ঘাটে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাশান বিজড়িত আছেন, জড়িত আছেন। মেরাজের বর্ণনা করতে গেলেই নবীজির শান এমন ভাবে ফুটে উঠবে, জীবনে তার জবান থেকে নবীকে মাটির বলতে পারবে না। কথা বলেন না? কারণ জিবরাইল কি নূর না মাটি? জিবরাইল কি নূর না মাটি? আপনারা বলেন ভাই, মোমের সামনে আগুন আর মোম কি একসাথে যাইতে পারে? আগুনের লগে কি মাটি একসাথে থাকতে পারে? আগুনের সাথে মাটি থাকলে যদি ফুরে ইট হয়ে যায়, কি হয়ে যায়? কথা বলেন, কি হয়ে যায়? জিবরাইল নূরের জিবরাইলের সাথে মাটির নবী কেমনে গেল? এটা একটা চিন্তার বিষয়। কথা বলেন না? জিবরাইল নূরের নবী, নূরের জিবরাইলের সাথে মাটির নবী কিভাবে মেরাজে গেল? এটা একটা চিন্তার বিষয়। মেরাজের ওয়াজ করতে গেলেই নবীর নূর মানতে হবে। এই জন্য তারা বলে মেরাজ স্বপ্ন, ওদিকে থেকে মানে ওদিকে যায় না। কথাটা বুঝছেন? কথাটা বুঝতে পারছেন? নাম্বার 2, মেরাজের ওয়াজ যদি আপনি করতে যান, নবীদের শান যে কত মহান এটা প্রমাণ হয়ে যাবে। না বলে কেমনে? কথা খেয়াল করেন, আমি কিন্তু ওয়াজ ঠান্ডা মাথায় বুঝবেন। নবী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। কথা খেয়াল করবেন, নবী মসজিদে হারাম মানে মক্কা শরীফ, মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মামুর সিদরাতুল মুনতাহা ওদিকে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। নবী যখন মসজিদে আকসা থেকে মসজিদে বাইতুল মুকাদ্দাস, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাচ্ছিলেন, যাওয়ার পথে দেখলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের মধ্যে নামাজ পড়তেছে। কথা বলেন না? আবার মসজিদে বাইতুল মুকাদ্দাস থেকে নামাজ আদায় করে নবী ইমামতি করলেন, মুসা নবীর দেখলেন, নবীজির ইমামতির পিছনে মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা মুসল্লি হয়েছেন, রসুল নামাজ পড়াইছেন। নামাজ শেষ, যার যার জায়গার মধ্যে চলে গেলেন। রসুল বোরাক নিয়ে উপরের দিকে রওনা দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক আছে নি? মুফতি সাহেব হুজুর আছে। এখন আপনারা বলেন, নবী গেছে বোরাক নিয়া, অন্যান্য নবী গেছে কি নিয়া? কথাটা বুঝেন? কথাটা বুঝছেন আপনারা? তারা কথা ন বুঝে পারলাম। বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবী ইমামতি করলেন, অন্য নবীরে কি হলেন? অন্য নবীরে কি হলেন? অন্য নবীরে কি হলেন? নামাজ শেষ, আমাদের নবী বোরাক নিয়ে চলে গেছে। কি নিয়ে? তো বাকি নবীগুলি কি নিয়ে গেছে? হ্যাঁ, আল্লাহর দেওয়া ক্ষমতায় চলে গেছে। আল্লাহর দেওয়া ক্ষমতায় রসুল যাইয়া দেখে
প্রথম আসমানে নবীর সাথে দেখা, দ্বিতীয় আসমানে দেখা, তৃতীয় আসমানে দেখা, এক এক নবীর সাথে এক এক জায়গায় দেখা। এখানে প্রশ্ন হলো, নবী যে বোরাক নিয়ে গেছে জিবরাইলের মাধ্যমে, ওই বোরাকের আগে এই নবীগুলি কিভাবে গেল? তাহলে বোঝা যায় বোরাকের চাইতে আরো বেশি পাওয়ারফুল আল্লাহ নবীদেরকে দিয়েছেন। কথাটা ক্লিয়ার? আল্লাহ অন্য নবীদেরকে যদি এত পাওয়ার দেয়, আমার নবীর কি বোরাকের প্রয়োজন আছে? কেন দিলেন? এটা হলো তাজিম। এটা হলো কি? এটা হলো কি? দেখেন রসুলের শান, মেরাজের কথা যদি বর্ণনা করতে যায় মৌলবীর মাথার মধ্যে আগুন লাগিয়ে যাবো। কারণ নবীজি বাইতুল যখন মসজিদে আকসার মধ্যে জিবরাইল আসছে, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ চলেন না যাই, কুমকুম ইয়া হাবিবি কামতানামু, রসুল আরামের ঘুমাচ্ছেন, আজকে ঘুম না, চলেন। সুবহানাল্লাহ বলেন। আমার রসুল ওই জায়গার মধ্যে বসে, জিবরাইল একটু দাঁড়াও, আমি অজু করি। কি করি? তখন কি উজুর কোনো সিস্টেম আছে? তখন তো নামাজ নাই, মাত্র যাচ্ছে না মেরাজে। কথা গেল মেরাজে, তো রসুল ইয়া রাসূলুল্লাহ মেরাজে যাচ্ছেন, নামাজ আনবেন, আগে কিসের উজু? বলে আমি একটু নামাজও পড়ি। অজু করলেন, 4 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? কথা কেন? কয় রাকাত? রজবেরি 27 তারিখ, রজবেরি 27 তারিখ দয়াল নবী মেরাজে যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। রজবেরি 27 তারিখ, রজবেরি 27 তারিখ দয়াল নবী মেরাজে যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। বাইতুল মামুরে গিয়া সকল নবী দাঁড়াইয়া, বাইতুল মামুরে গিয়া, বাইতুল মুকাদ্দাস গিয়া সকল নবী দাঁড়াইয়া, বাইতুল মুকাদ্দাস গিয়া সকল নবী দাঁড়াইয়া, ইমাম হইয়া দয়াল নবী, ইমাম হইয়া দয়াল নবী 2 রাকাত নামাজ পড়ান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির। সুবহানাল্লাহ বলেন না? আমার দয়াল নবী রহমতুল লিল আলামিন ওযু করলেন। ও জিবরাইল, আমার উম্মতের ভিতরে এমন কতগুলি উম্মতের আগমন হবে যারা আমি নবীর শান শুনলে পাগল হয়ে যাবে, শরীরের মধ্যে চুলকানের মধ্যে খাজুয়ানির মতো খাজুয়াবে। এ জিবরাইল, আমি নবী ওযু করলাম 4 রাকাত উম্মে হানিফ ভাই মসজিদে হারাম শরীফের মধ্যে নামাজ পড়লাম। দুনিয়ার মানুষের বুঝাইয়া দিলাম, আল্লাহর নামাজ দেওয়ার আগে আমি নবী ওযু কিভাবে করতে হয় জানি। আল্লাহর নামাজ দেওয়ার আগে আমি নামাজ পড়ে দুনিয়ার মানুষের বুঝাইলাম, আল্লাহর নামাজ দেওয়ার আগে আমি রাসূল নামাজ জানি। ইয়া আল্লাহু আকবার, ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন কিভাবে? আমার রাসূল বলে, আমি এই জন্য জানি, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি নবী দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব আল্লাহ আমারে জানাইয়া দিয়েছে। কারণ আর রহমান, রহমান আল্লাহ রব্বুল আলামিন, খালাকাল ইনসান আর রহমান আল্লামাল কোরআন। রব্বুল আলামিন আমি নবীকে কোরআন শিখাইয়া দিয়েছেন। কোরআনে সব কিছু আছে। আমি নবীর শিক্ষক হলো আল্লাহ, আল্লাহ শিক্ষক আমি, আমি আল্লাহর ছাত্র। আল্লাহ আমি নবীকে সব কিছু পুঙ্খানুপুঙ্খানে শিখাইয়া দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহান। আল্লাহ যেটা শিখায় কোনো কিছু বাদ থাকে? বাদ থাকে? আমাদের দেশের মধ্যে দেখবেন
নবীর গায়েবের কথা কইলে ওর মাথার মধ্যে যেমন বোঝা তুলে দিছি। কেন? নবী গায়েব জানলে তোর অসুবিধাটা কি? আমার প্রশ্নটা, নবী যদি আল্লাহর দেওয়া ক্ষমতা, নবী যদি গায়েব জানে, আপনার অসুবিধা আছে? আপনাদের কারো অসুবিধা আছে? তো তোর থেকে জল কি লিগা? আমি তো বুঝলাম না। এটা কি জানেননি? কিসে কান মানত ফুরগি কইম না, কারণ কিসে কইতাম মনে হওয়া দেরি কইম না, কইম না না মাথার দুগুন বন আর হদ হন না মাথার দুগুন কি এত একটা ডর করে হন না হইম না কিসেও নি বাস্তব একখান হতা হই। অনারা দোয়ার বরকতা অনারা তো দেখতে লিখুন আল্লাহর রহমতে সকরিয়া ওয়াজ করতে নোয়াইলো দেশের বাইরেও নেন না। এই সৌদি আরব হইতি, দুবাই হইতি, ওমান হইতি, কাতার হইতি, বহুত দেশত আল্লাহ নেত্য আমি নকইবে না। আসছি গত মাসের 25 তারিখ দুবাইতুন মাহফিল করি, আল্লাহ যদি বাঁচায় আগামী মাসের 7 তারিখ আবার মার্চের 7 তারিখ মাহফিল দেখবে আবার আমি নকইবে না। সময় একখানা দেশের বারে বেশ দেওয়া ফরত দেয় ইকে আন্য বাড়িতে আসলে মূল কথা দেয়া রে বুঝো। তো যাই হোক, পাকিস্তান যা তুজুর গে পাকিস্তান হড়ে গেরি তো এডে কেয়ারার মেলা, কিয়র মেলা? কাকড়ার মেলা। কিসের মেলা? কাকড়া চিনেননি? আপনাদের দেশে কাকড়া চিনেননি? কাকড়া কই কই থাকে? কাকড়া পাহাড়ে না জঙ্গলে? হ্যাঁ দেখছেন একটা কাউয়া, কাকড়া মানে বলে কাউয়া, কি বুঝাইতাম? কাকড়া মানে বলে কাউয়া, কাকড়া কেয়ারা, কেয়ারা কাকড়া এবারে কি হয় দি কেয়ারা কি ডর করে হয় না তোমারা কেয়ারা। এই কাকড়ার মেলা পাকিস্তানের সাইতাম গই দেড়ে অন্তত 200 উল্লে বাজে হড়ইলে কম করে হল। আমি একটা আন্দাজ করতেছি, আমি গণি নেই, মিনিমাম 200 প্রজাতির কাঁকড়া হবে। কিন্তু কাঁকড়ার মধ্যে ডিব্বের মধ্যে লেখা আছে, এত বড় বড় ডিব্বে, এরকম মোটা এরকম ডিব্বে, বাক্সের মধ্যে লেখা আছে মেড ইন চাইনা, মেড ইন থাইল্যান্ড, মেড ইন সৌদিয়া, মেড ইন আবুধাবি, মেড ইন দুবাই, মেড ইন ওমান। এরকম এক এক দেশ যেই দেশের কাঁকড়া লেখা আছে। আমি ঘুরি ঘুরি দেখলাম প্রত্যেকটা দেশের কাঁকড়ার যে ডিব্বাটা ডাকনা লাগানো আছে, কিন্তু মেড ইন বাংলাদেশ যেটা এটার মধ্যে ডাকনা নাই। মেড ইন বাংলাদেশের ডিব্বের মধ্যে কি নাই? আমি খুব চিন্তা করলাম কেমনই না এতগুলো ডিব্বে, সব ডিব্বের মধ্যে ডাকনাওয়ালা, আমার দেশেরটাতে নাই। পাকিস্তান কি আমাকে দেশের ইনকার করে? ঘটনা কি? খুব অ্যানালাইজ করলাম, চিন্তা করলাম। আমি কাকড়ার এখানে দাঁড়াইয়া খুব চিন্তা করতেছি। আমি খুব ঠান্ডা মেজাজের মানুষ, আপনারা জানেন না হয়তো, আমি খুব ঠান্ডা মেজাজের মানুষ। আল্লাহ কবুল করো। আমার মতো ঠান্ডা মেজাজের মানুষ পাবে না। তবে রসুলের বিরুদ্ধে কইলে আমার মতো গরম মেজাজিও ভেবেন না, এটা সত্য। কিন্তু আমি ঠান্ডা, কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে গেলে আমার মতো গরম আর হইতেন না। আমি ঠান্ডা মাথায় চিন্তা করলাম ঘটনা কি। দেখলাম অন্যান্য দেশের যে কাঁকড়া, আপনাদের মনোযোগ আসেনি? কাঁকড়াগুলি ইন্দি ওয়াজ আর হুদুন করে দু হিরবুত তু ওয়াজ করবে জাগা না ভাত না রোড ইয়ে নুরুজন সদর তো ওয়াজ আনা করে বললে বানাই দিলেন না ভাই, একা দূরে যে করো না আজি আল্লাহ আল্লাহ কবুল করো। হ্যাঁ দেবো কেরা চিন্তা করে চাইলে প্রতিটা কাঁকড়ার বুঝবেন আমি কি বুঝতে চাচ্ছি, আমি শুধু বল এটাতে বুঝাইতে চাচ্ছি। এইরকম কাঁকড়াগুলি সাঁতরাইতে উপরে উঠে যায়, ও ডাকটার সাথে বাড়ি খায়, আবার নিচে পড়ে, উপরে উঠে যায়, ডাকনা থেকে বাড়ি খায়, আবার পড়ে যায়। অন্যান্য দেশের কাঁকড়া, মেড ইন বাংলাদেশের কাঁকড়া যেটা, এটা এভাবে সাঁতরাইয়ে উঠলে একটা উড়ে আর 8-10টা গিয়ে এটা কামড়াই ধরে, টানি নামাই ফেলায়, ওটা ডাকনা পর্যন্ত যাইতে পারে না। কাঁকড়া এটা কি পর্যন্ত যাইতে পারে না। আমি মনে মনে ভাবলাম, যখন যে ডিব্বার কাঁকড়া ডাকনা পর্যন্ত যাইতে পারে না, ওই ডিব্বের মধ্যে কাঁকড়া ডাকনা লাগার প্রয়োজন ডাকনাই অন্য হামল লাগাই এটা নলা। অন্য দেশের কাঁকড়া ডিব্বের যদি না ডাকনা যদি না থাকে, এটা
ডিব্বা ফার হয়ে ওইদিকে পড়ে যাবে, এই জন্য ডাকনা লাগাই দিছে। এই হলো আমাদের বাঙালি। আপনি একটু ভালো চলবেন, কালকে সকালবেলা আপনার ভাই আপনার বদনামি করার করে 2 গরাস ভাত বেশি খাইয়ে ফেলব। এটা হলো আমাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক নেই? আরো জোরে ক। আমাদের বাংলাদেশের জাতীয় খেলা কি? এই জোরে ক। জাতীয় খেলা, জাতীয় খেলা কি? ও মারে এদিন ফন্না পরে এই যে জাতীয় খেলা না জানে দে অবু। আমাদের বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? হাডুডু বা কাবাডি। হাডুডু, হাডুডুও বলে কাবাডিও। আচ্ছা বলেন স্যার, হাডুডু খেলার নিয়ম কি? টানে কি করো? বাঙালির হাডুডু খেলার কি মিল দেখু না? জাতীয় খেলার আর মিল আছে ভাই। জাতীয় খেলার কি আছে? জাতীয় খেলা যেরকম আপনার লক্ষ্যস্থানে আপনাকে পৌঁছে দিবে না, টানি নামাই ফেলবে, কিন্তু লক্ষ্যস্থানে যিনি হাডুডু খেলার পারদর্শী সে যতই টানবে টানুক, কিন্তু নিয়ে কিন্তু ছাড়ে না। কথা বলেন ঠিক নেই? ওর জীবনে যত শক্তি আছে সব শক্তি প্রয়োগ করে চেষ্টা করবে, সে দাড়ি বরাবর যাবে, দাড়ি বরাবর যাবে। ঠিক কিনা বলেন? চেষ্টা করতে করতে দেখা যায় একবার শেষ পর্যায়ের মধ্যে দাড়ি ছুঁয়েই ফেলেছে, সব শেষ। খোদার কসম আমি আপনাদের বুকের মধ্যে আপনাদেরকে বলে গেলাম, দুনিয়ার মানুষের বদনামি ক্যান্সেল করে দেন। কে কি বললো দেখার বিষয় নয়। সৎ পথে আপনি চলেন, যতই শত্রুতা করুক না কেন আপনার বিরুদ্ধে, আপনার লক্ষ্যস্থানের মধ্যে আপনি পৌঁছে যাবেন। 100% গ্যারান্টি দিয়ে কথা বলতে পারি। কে কি বললো নয়, হক পথে চলেন, রব্বুল আলামিন আপনার সাহায্য করবেন, মদিনাওয়ালা আপনার সাহায্য করবেন, রব্বুল আলামিনের তরফ থেকে আমার সাহায্যের মানুষ দাঁড়িয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? কে কি বললো? এই জন্য আপনার সৎ পথ থেকে সরে যাওয়া যাবে না, প্রতিবাদ থেকে নিজেকে সরিয়ে নেওয়া যাবে। আল্লাহ কবুল করো। এই জন্য মেরাজের কথা বলছিলাম। 1 নাম্বার কি বলবেন হুজুর, আমরা কি স্বপ্নে প্রাপ্ত নামাজ পড়ি? নাম্বার 1। নাম্বার 2, আমরা নামাজের মধ্যে একটা দুরূদ শরীফ পড়ি। কি পড়ি? এটা কি? হ্যাঁ, তো দরুদ ইব্রাহিমের আগে যেটা পড়ি এটা কি? তাশাহুদ পড়ি না? এটা দুরূদ শরীফ। তাশাহুদ এটাও কি? কথা বলে না ভাই। আমরা কি পড়ি? তাশাহুদ পড়ি না? তাশাহুদ কি পড়ে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আছে না নাই? আরেকটু জোরে বলেন। বন্ধু ও বেতুয়া বাজারের মানুষ, যারা বলেন নবীর স্বপ্নটা, নবীর মেরাজটা স্বপ্নে হয়েছে, আল্লাহর সাথে দিদার হয় নাই, আমি তাকে বলবো বন্ধু মানুষের সাথে ধোঁকাবাজি বন্ধ করো। আল্লাহর সাথে যদি নবীর সাথে দেখা না হয়, তুমি যে নামাজের মধ্যে পড়ো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এইটা কোথায় পেয়েছো? কে তোমাকে দিয়েছে? আমাকে একটু বাঙ্গিয়া বলবানি, জোরে কোন ঠিক কিনা? তাশাহুদ এটাকে কোরআন শরীফে আছে? কই নাই? কই? পৃথিবীর কোন হাফেজ দেখাইতে পারবে না তাশাহুদ কোরআনের মধ্যে। ও ভাই ঠান্ডা মাথাত বুঝু, আগর ডলে এখন সিলে ওয়াজ করি না পারি, বয়স বাড়ি তো নামাজ দে, বয়স আল্লাহর রহমতে কা বাড়ি নন না। কথা খেয়াল বুঝু। তাশাহুদ কোরআনে আসেনি? ডর করে নামাজ দে আছে না? আজ ইয়ে ঘর যাইয়ের ঘর সেলেস তুমি করে ফেলে বেশ অথবা না বলে ভাই তোর লয়ে কুটিটা সেলেস। ও খেয়াল করো না, হতা খেয়াল করছি ফতুয়া ফতুয়ার ইচ্ছা নয় আইন আর বাজান লাইন আড়ি যাই বই দি ও সামারকে দিবি সুডি আর মিকে যাই বই মাছ দিতে চালো বুঝছু। আল্লাহ কবুল করো। সিরিয়াল না তাহলে সমস্যা আছে। ও খেয়াল করছু এ আত্মা গিয়া তুই কোরআন আছে না? হুজুর কোরআন শরীফ তো নাই,
ফাইলেম করতুন নবিল্ল তো আল্লাহ দেখা নওয়া তুই হইলে ইমাম সাহেব হদ দে হনহদ দে হনহদ দে মেয়েরাজর রাতি হদ দে আল্লাহ নবিল্ল কি নয় দেখা দেখা নইলে আত্মাইয়া তু করি যে নামাজ পড়াইলে আর তুন বেতুন নল ফেলে ইবা খড়া ফেলে কথা নো বুঝো আল্লাহ হ্যাঁ অনারা খন যায় ববুল্লো জামাইলো যদি দেখা নয় এটা যদি ফই যে কই ইবে কি হইব হ্যাঁ ধরবা গেলকে দিতে লাগবে স্বামী স্ত্রীর সাথে যদি দেখা না হয় স্ত্রীর ঘরে যদি সন্তান চলে আসে এটা কি হবে হ্যাঁ এটা জারস হবে না তো আল্লাহর সাথে রাসূলের সাথে যদি দেখা